ঘরে বাইরে আমরা দুজন দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর, বাইরে জলের চিহ্ন। তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না। তোমায় শুধু চাই রে ঘরে বাইরে। রাজনীতি বুঝো? না বস। ব্যবসা বুঝি, তাই আপনার মতো ভালো বুঝি না। আমার মনে হয় নাতাশা আসুক, তারপর আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি। আচ্ছা, আমি এক কথা শেষ করে ফেলি। সেটা হচ্ছে, আমরা যেখানেই থাকছি না কেন সবাই একসাথে থাকছি। মা, তুমি ওই বাড়ির সবাইকে ঠিকমতো নিমন্ত্রণ করেছো তো? না, মানে বিআইন সাহেব যা ব্যস্ত থাকেন, আমি সেরকমভাবে কিছু বলিনি। কুসুমের ফিচারটা পড়েছো? হ্যাঁ। কোনটা? এই যে এটা। না, এটা এখনো পড়া হয়নি। রেসপন্স কেমন? রেসপন্স তো খুবই ভালো। পাঠকেরা এই লেখাটা খুব পছন্দ করেছে। আচ্ছা। তারা অনেক ভালো ভালো কমেন্টও করেছে, আর তারা এটাও লিখেছে যে তারা এই ধরনের ফিচার আরও পড়তে চায়। বাহ, ভালো তো। করো তাহলে, এটা কন্টিনিউ করো। আমরা প্রতি সপ্তাহে এরকম একটা করে ফিচার করতেই পারি। হ্যাঁ, ছাপাতে পারি, কিন্তু আমার একটা অন্য প্ল্যান আছে। আমি এই ফিচারটাই কন্টিনিউ করতে চাই। সেম জিনিস না, সেম জিনিস না। শোনো, কুসুমের কথা শুনে মনে হলো ও যে এলাকায় থাকে ওই এলাকাটা মাদক ব্যবসায়ীদের ঘাঁটি। কুসুমের সঙ্গে যোগাযোগ করার জন্য তো আমাকে আবারও ওদের এলাকায় যেতে হবে, তাই না? সো আমরা তখন ওর ইন্টারভিউর নাম করে আমরা আমাদের কাজটা চালিয়ে যেতে পারবো। আর সিজান ওর দলের ছেলেপেলেরা কিন্তু ওই এলাকাতেই থাকে। দ্যাটস এ গ্রেট আইডিয়া। অবশ্যই, এটা গীতালির আইডিয়া। অসম্ভবকে সম্ভব করা যে আমার কাজ, সেটা এখন মানছো তো? সেটা তো মানছি, বাট তুমি যে আমার সব সম্ভাবনাকে অসম্ভব করে দিয়ে আসছো, সেটা কি হবে বলো তো? মানে বাসায় নতুন কোনো মলমের সাজেশন দিয়েছে? কিন্তু যে অবস্থা এখন, ওকে আমাদের মলম লাগাতে হবে। মানেটা কি? যথারীতি তোমার খোঁজ পড়েছে, বউ কেন বাসায় থাকছে না। কেন বলনি আমি হোস্টেলে থাকি? কোনো কিছুতে কাজ হচ্ছে না। বিয়ে নিয়েই সন্দেহ তুলেছে যে কাবিননামা কোথায়। ছোটবেলায় বিয়ে হয়েছে, কাবিননামা কোথায় জানি না, হারিয়ে গেছে। সব বলেছি, বাট তার একটাই কথা, বড়বেলায় আবার নতুন করে বিয়ে করতে হবে, নতুন করে কাবিননামা করতে হবে। মুশকিল তো, একটু বুজুং বাজুং দিয়ে বুঝে রাখো না। কোনোভাবেই তাকে ঠান্ডা রাখা যাচ্ছে না। সে কাবিননামার একটা কপি চেয়েছে। আমার মনে হয় কি গীতালি, তুমি একবার বাসা যেয়ে একটু তাকে বুঝিয়ে বললে সে মনে হয় আর ঝামেলা করবে না। তোমার বাসায়? মানে ব্যাপারটা হয়েছে কি, নির্ঝর ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে না আশ্রয় কেন্দ্রের সবাই একটু অস্থির হয়ে আছে। রাত্রেবেলা আমি না থাকলে ওরা খুব ভয় পায়। এক কাজ করা যায়, আজ অফিস থেকে ফেরার পথে তুমি আমার বাসায় গেলে, ওর সাথে একটু দেখা করে তারপর তুমি আশ্রয় কেন্দ্রে চলে গেলে। একটু দেখা করে কথা বলে গেলে হবে না, তাকে রীতিমতো দাওয়াত দিয়ে এনে একদম আদর আপ্যায়ন করে খাইয়ে বুঝিয়ে শুনিয়ে একদম মিষ্টি কথায় বলতে হবে, তা না হলে সে বুঝবে না। ওকে ফাইন, তাহলে আমরা বাইরে থেকে খাবার কিনে নিয়ে যাই। খাবার কিনে নিয়ে গেলেও হবে না, আমার মনে হয় কাঁচা বাজার টাজার করে নিয়ে গেলে উনি খুশি হবে। হতে পারে, কিন্তু আমার তো আবার রাতেই ফিরতে হবে আশ্রয় কেন্দ্রে। অসুবিধা নেই, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। ওকে ফাইন, তাহলে রাতে আরেকটা বাড়িওয়ালা ভাড়াটিয়া নাটক হয়ে যাচ্ছে। আমরা দুজন কিন্তু ভালোই নাটক করে বেড়াচ্ছি, তাই না? চুপ করো, ভেজালটা তো তুমিই পাঠিয়েছো। আমার এসব একদম ভালো লাগে না নাটক ফাটক করতে।
আর আমি না এখন কাজ ছাড়া অন্য কোনো দিকে কনসেন্ট্রেট করতে চাই না, আর করতে পারছিও না। নওশের চা খাবে? আমি চা বানাই। আরে না না, তুমি বসো, পায়েলকে বলছি। পায়েল, 2 কাপ চা বানাও তো, একটু আদা দিয়ে। গলাটা কেমন খুশখুশ করছে। নওশের, তুমি কিছু নিয়ে চিন্তিত? হ্যাঁ, না মানে ভাবছিলাম বাসা খুঁজতে বের হব। বাসা দেখতে বের হবে মানে? কিসের বাসা? আমাদের জন্য। নাতাশা এলে তো বাসা খুঁজতেই হবে। নির্ঝর বিয়ে করেছে, ও এখন ওর সংসার গুছিয়ে নেবে। আমি তো একটা উপরি ঝামেলা হয়ে আছি। তোমার কি বাড়িতে থাকতে অসুবিধা হচ্ছে? আমার কই না, অসুবিধা তো আপনাদের হচ্ছে, নির্ঝরের হচ্ছে। নতুন বিয়ে করেছে বেচারা, নিজের বউ নিয়ে আরাম করে থাকতে পারছে না। তুমি এসব নিয়ে ভেবো না। আমার ওই যে সামনের রোডে একটা ফ্ল্যাট আছে, ওটা তো খালি পড়ে আছে, ওরা ওখানে গিয়ে থাকবে। এই তো। এটা আবার কি প্ল্যান করছে? তা কেমন করে হয়? আমি তো উড়ে এসে জুড়ে বসেছি সংসারে। নির্ঝর থাক, আমি বরং চলে যাই। আপনারা চাইলে আমি আর নাতাশা ওই ফ্ল্যাটটা উঠে যেতে পারি। অবশ্য জানি না ওই ফ্ল্যাটটা নাতাশা বা নির্ঝর কার নামে আছে। ফ্ল্যাটটা আমার নামে আছে। আমি নির্ঝরের সাথে কথা বলি আগে। অবশ্য নির্ঝর বলছিল দীপা সাভারের যে বাড়িটা ওখানে থাকতে চায়, তাহলে আশ্রয় কেন্দ্রটা ওরা নিজে কমফোর্টেবলি দেখাশোনা করতে পারবে। না না, ওরা এত দূরে কেন থাকবে? যোগাযোগ ব্যবস্থা ভালো না। আপনার মন চাইলে আপনি একটু গিয়ে দেখা করতে পারবেন না? তার চাইতে রোডের পাশে যে ফ্ল্যাট আছে সেটাই ভালো, ওখানে থাকো। আমি দীপা নির্ঝরকে বুঝিয়ে বলবো। একটু কথা বলে দেখো না, আমার কথা তো শুনতেই চায় না। জি বলবো। চাটা কি করলো দাঁড়, আমি দেখছি। জি। পায়েল, লোপা মেয়েটাকে নিয়ে নতুন করে ভাবতে হবে। এতটা বোকা ইমোশনাল মেয়ে নিয়ে মুশকিল আছে। বরং নাতাশাকে আমার ঢাল হিসেবে ব্যবহার করতে হবে। ও চলে আসলে তো নতুন করে খেলা শুরু করব। মা, চা খাওয়া দরকার ছিল। মামা কি বাজারে গিয়েছিল? না, ওই বাজার ছিল তো তাই পাঠায়নি। তো ফ্রুটস কে নিয়ে আসলো? আমি তো ফ্রুটস আনতে ভুলে গিয়েছিলাম, ভাবছিলাম 2-1 দিন পরে আনবো। তো ফ্রুটস কে আনলো বাড়িতে? ওই 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 ছেলেটা মানে মানে রিয়াদ এসেছিল, রিয়াদ নিয়ে এসেছে। রিয়াদ? রিয়াদ এই বাড়িতে এসেছিল? কি বলছো তুমি মা? হ্যাঁ মামা, মামা, এই এই রিয়াদ এই বাড়িতে এসেছিল নাকি? তুই আমাকে ফোন করিসনি কেন? তোকে ফোন করেছিল? না ভাই, আমাকে ফোন করেনি। না না, ওকে ফোন করবে কেন? ছেলেটা এমনি চলে এসেছিল। মামা কি করছিল তখন? ইয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমাচ্ছিলে? আর সেই সময় কি বড় বড় কথা তুমি আমাকে বলেছো যে না আমি বাড়িতে থাকতে গেটের ভেতর দিয়ে ছেলে ঢুকতে পারবে না। এখন এই রাত দুপুরে এসে এই সমস্ত কাণ্ড কারখানা দেখতে হচ্ছে। হ্যাঁ, এই সমস্ত ফলের আমি 12টা বাজিয়ে দেবো, আর এই সমস্ত তামসা এখন আমাকে দেখতে হচ্ছে। তো তুমি আমাকে একটা ফোন করনি কেন? আমি ফোন করেছিলাম তোমাকে, কিন্তু তোমার ফোন বন্ধ পাচ্ছিলাম। ফোন বন্ধ ছিল, তাহলে তুই আমাকে একটা টেক্সট পাঠাতি, আমি বাড়িতে চলে আসতে পারতাম। আমি টেক্সট দেখে কেন করিসনি?
না বাবা, ছেলেটা কোনো খারাপ আচরণ করেনি, বরং দীপার বিয়ে হয়ে গেছে শুনে খুশি হয়েছে। খুশি হয়েছে? বলতে এসেছিল, মানে দীপার খোঁজ নিতে এসেছিল। হ্যাঁ, বলেছে ও নাকি পূর্বের সব কিছু ভুলে গেছে আর ওদের জন্য অনেক দোয়া করেছে। বাস, তোমাকে বলতে হবে না। মা কি বলছিল বলো, বলো বলো। বলতে এসেছিল, মানে দীপার খোঁজ নিতে এসেছিল। তারপর আমরা বললাম দীপার বিয়ে হয়ে গেছে, শুনে বললো ভালো খবর। বাহ, ভালো খবর। এই একটি কথাতেই তার আগের সমস্ত পাগলামি চলে গেল। ব্যাপারটা কেমন সন্দেহজনক না? না না, ঠিক খুশি ওরা। মানে প্রথমে মন খারাপ করলো, কষ্ট পেল, তারপর কান্নাকাটিও করলো, আর শেষে আমার হাত ধরে বলল দরকার হলে আমাকে একটা চড় মারেন। ভাইয়া, রিয়াদ ভাই আসলে সব কিছুর জন্য সরি চেয়েছে, কারণ সে তো অন্যায় করেছে। দীপা আপুর সাথে কোনো যোগাযোগ করেনি। আমরা কেন বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি না সেটা বলেও আসলে রিয়াদ ভাই খুব সরি। বাবা, ছেলেটা কিন্তু একেবারে অমানুষ না। মানে দীপার ভালো বিয়ে হচ্ছে শুনে খুশি হয়েছে, আর সরিও বলেছেন, নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে। ভবিষ্যতে আর কখনো এরকম ঝামেলা করতে আসবে না তো? না, সে প্রমিস করেছে। তারপরেও আমাদেরকে সাবধান থাকতে হবে। ওই ছেলেকে কিছুতে এখানে প্রশ্রয় দেওয়া যাবে না। ও যেন কখনো এই বাড়িতে না আসে, সে ব্যবস্থা করতে হবে। খানা খাও। আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। মা, আমরা একটু বেরোবো আজকে, একটু ওই বাসাটা একবার দেখে আসবো। সেটাই, বাসাটার ইন্টারভিউটা কমপ্লিট করে ফেলা দরকার আম্মা। নাতাশা এসে মানে আসার আগেই যদি আমরা কমপ্লিট করে ফেলতে পারি, বসে উঠে গেলে ও সারপ্রাইজড হবে। আচ্ছা নির্ঝর, সেটা তো সম্ভব হবে না। কেন? যে অফিসকে বাসাটা ভাড়া দিয়েছিলাম তাদের সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল 5 বছরের, এখন 3 বছর বাকি। আরে দারুণ। মানে কি 3 বছর নির্ঝর দীপা এ বাসায় থাকবে, কষ্ট হবে না ওদের? না না ভাই, আমাদের একদম কোনো কষ্ট হচ্ছে না। আমার এই বাসা ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই। ওকে, শুধু সব কিছু একটু ঠিকঠাক মতো অ্যারেঞ্জ করে নিলেই হয়। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। তোরা উপরে চলে যা, আমি বরং নিচে চলে আসবো। কেন? আম্মা আপনি কেন নিচে থাকবেন? নিচের ঘরটা তো ছোট। আমি এত বড় রুম দিয়ে কি করব? আমার একটা খাট আর পড়ার একটু জায়গা দরকার। ফুটবলের মতো বড় রুম দিয়ে করব কি? আপনাকে একটা রুমের সমান আমগো পুরা বাড়ি। এই যে বড় লোক, সরি, তার মানে আমরা সবাই এই বাড়িতে থাকছি। সেটাই তো ভালো। ভালো তোমাদের, আমার তো আর কিছু ভালো হলো না। ভেবেছিলাম অন্য বাসায় গেলে আম্মাকে বলে এই বাসাটা অফিস বানাবো। হ্যাঁ, তোমার অন্য কোনো সাজেশন আছে? না না আম্মা, আপনি মুরব্বী মানুষ, আপনি যেটা বলবেন সেটাই আমরা করব। আমার তো মনে হয় নাতাশাও এটাই পছন্দ করবে। সারা বাড়ি জুড়ে ওর ছোটবেলার এত স্মৃতি। সেটাই, আমিও কিন্তু এই বাড়িটা ছেড়ে যেতে চাই না। শুধু চাই একটু সব কিছু নতুন করে একটু অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে দিতে। ঠিক আছে, তো আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। পায়েল, দরজাটা বন্ধ করো। গেলাম না, বাই। এ বাসার উপরের ঘরটা সবচেয়ে সুন্দর, তাই না? জি না, ওটা না। কেন? সব থেকে সুন্দর ঘর হচ্ছে আপনি যেখানে থাকেন, মন্দির ঘর। ছোটবেলায় একটা বাজিতে হেরে গিয়ে আমি ওকে ওই রুমটা দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু যথেষ্ট আকর্ষণ আছে ওই রুমটার প্রতি আমার। মনের মধ্যে আফসোস পুষে রাখতে তো হবে না, কাউকে কিছু দিতে হলে সেটা মন থেকে দিতে হয়, তাই না ভাইয়া? হ্যাঁ, ঠিকই বলছেন ভাবি। চামচি। ইতালি, এই পেন্টারে দেখো কয়েকটা ছবি আছে। কিসের ছবি? একজন অফিসে গিয়েছিলাম একটা ফিচার করতে, তার কম্পিউটারে ছবিগুলো দেখলাম,
তো ভাবলাম নিয়ে এসে তোমাকে দেখি। কার ছবি বলছো না? আরে বলে দিলে তো হলোই, তুমি নিজেই দেখো না। ও মাই গড, লোপা! হ্যাঁ, যার কাছে পেয়েছি তার কাছ থেকে আরো কিছু কথা শুনলাম। এই মেয়ের নাম নাকি লোপা না, এই মেয়ের আসল নাম হচ্ছে লুৎফা। মফস্বলে বড় হয়েছে, তারপর হঠাৎ করে ঢাকায় এসে অনেক টাকা পয়সা চেহারা দেখে ফেলেছে। সেই লোকের সাথে ওর সম্পর্ক কি? না, সম্পর্ক ঠিক না, ওই লোকের ছোট বোনের বান্ধবী হচ্ছে লুৎফা। হঠাৎ করে ভুল পাল্টে যাওয়ায় মফস্বলে নাকি তাকে নিয়ে খুব কথাবার্তা হতো। হয় না, জানোই তো আসলে গ্রামে গঞ্জে কেউ যদি একটু বেশি উন্নতি করে ফেলে বা একটু চেঞ্জ হয়ে যায় তাহলে তাকে নিয়ে কানাঘুষা শুরু হয়ে যায়। এই মেয়ে নাকি বাড়ি গেলেই প্রাইভেট কার নিয়ে বাড়ি যায়, মানে বেশ টাকা পয়সা হয়ে গেছে এরকম একটা প্রেজেন্টেশন। কি বলছো এসব? আমাদের এখানে যখন এসেছিল তখন তো দুস্থ চেহারা নিয়ে এসেছিল। গীতালি, এই মেয়ে কিন্তু আপাদমস্তক সন্দেহজনক। সেটাই তো, সে কি করে, কেন বা আমাদের এখানে এসেছে, প্রশ্ন তো অনেকগুলো। হ্যাঁ, অনেক কিছু হতে পারে, মাদক ব্যবসার সাথে ইনভলভ থাকতে পারে, নারী পাচারকারী হতে পারে। কিন্তু সেটা বের করবো কেমন করে? একটা আইডিয়া আছে, কাজ করা যায়। ওকে বাইরে কোথাও নিয়ে এসে ওর সাথে পার্সোনালি বসে কথা বলতে হবে। হুম, এই মেয়ে অতিরিক্ত চালাক, ওর পেট থেকে কথা বের করা তো সহজ না। ওকে ফুসলিয়ে আনা যেতে পারে আমাদের অফিসে চা খাওয়ার দাওয়াত দিয়ে। ও আসবে না। আচ্ছা, এই মেয়ের সাথে তোমাদের সুমির কি একটা ঝামেলা হয়েছিল, তাই না? আর সে তো এখন আশ্রয় কেন্দ্রে থাকছে না। হ্যাঁ, এক কাজ করতে পারো, তাহলে ওকে ডাকো, বলো যে সুমির সাথে ওর একটা মিউচুয়ালের ব্যবস্থা করা হবে। কিন্তু তার জন্য সে তো এই অফিসে আসবে না। প্রবলেম নেই, বাইরে কোথাও বসে চা খাবো। এই মেয়ের নাম্বার তো আছে তোমার কাছে, তাই না? আছে, নাম্বার আছে, এখন ফোনটা ধরলেই হয়। আশ্রয় কেন্দ্র থেকে বের হয়ে কোথায় গেছে, কোথায় উঠেছে কিছুই তো জানি না। এক কাজ করো, তুমি আগে ফোনটা তো করো, ফোন করে খুব সুইট করে মিষ্টি করে কথা বলো, সিম্প্যাথি দেখাও। দরকার পড়লে সুমিকে নিয়ে বাজে বাজে কথা বলো, জানি ও বিশ্বাস করে যে হ্যাঁ তুমি সুমির এগেন্স্টে ওর পক্ষে চলে যাচ্ছ। হয়েছে, আর বুদ্ধি দিতে হবে না, পুরা কুটনিদের মতো বুদ্ধি দেওয়া শুরু করো। তুমি ট্রাই করো, আমি একটু বসি। ঘর পছন্দ হয়েছে? ভীষণ, খুব। এবার এই গিফটটা খোলো। কি না, এই যে আচ্ছা ঠিক আছে, ড্রয়ারটা খোলো। না আমি নাই, অশুভ। আর বাবা কিচ্ছু নেই, খোলো ড্রয়ার। ভয়ের কিছু আছে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি এই যে দেখো 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 ভালো করে দেখো। পায়েল, এটা আমার পক্ষ থেকে হুম, তোমার জন্য ছোট্ট একটা উপহার। বিয়ের পর তো তোমাকে কিছুই দেওয়া হয়নি, তাই সবাই যা দেয় সেরকম কিছু না দিয়ে একটু ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করলাম আর কি। আমার স্বামীর উপহার আমার খুব পছন্দ হয়েছে, আমি মুগ্ধ। লোপা, তুমি খুব ভালো করে জানো আমি কিরকম স্বার্থপর। আগে আমার কাজ কমপ্লিট না করলে আমি কিচ্ছু করবো না তোমার জন্য। আমি তো অন্য কোনো কাজ করছি না, সব কিছু ছেড়ে টেড়ে আমি তোমার কাজ করছি। তোমারও তো উচিত আমার একটু আরামটা দেখা। না তেমন কিছু না, মানে চায়ের চেয়ে যে মিষ্টি হাসিটা সেইটা কিন্তু আজকে আমার সাথে ঘুরতেছে। গরিবের আমার মিষ্টি হাসি। জিনা ভাইজান, এটা কে?